মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের কিন্তু টেস্ট পরীক্ষা চলছে। আমি টেস্ট পরীক্ষার কথা মাথায় রেখে নয়, আমি কিন্তু টেস্ট পরীক্ষা প্লাস ফাইনাল পরীক্ষার জন্য একত্রিতভাবে সাজেশান দিচ্ছি। তার কারণ কি, শুধুমাত্র টেস্ট পরীক্ষার জন্য সাজেশান দিয়ে তো লাভ নেই। ছাত্রছাত্রীদের এমনভাবে এখন থেকে প্রস্তুত করতে হবে যাতে টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে তারা ফাইনাল পরীক্ষায় 100% ভালোভাবে রেজাল্ট করতে পারে। এই চেষ্টাটা আমাদের লাস্ট 4 বছর ধরে রয়েছে এবং সেই 4 বছর ধরে যে সাজেশান দিচ্ছি ছাত্রছাত্রীরা কিন্তু সফল হচ্ছে, কমনও পাচ্ছে। বিগত দিনগুলোতেও আমরা বাংলা, ইংরেজি, ইতিহাসের সাজেশান দিয়েছি, ছাত্রছাত্রীরা 100% কমন পেয়েছে। তার জন্যই তো আজকে তোমাদের পাঠ্য বই থেকে মূলত অঙ্কের যে সাজেশানটা হয় না, অঙ্কের যে প্রশ্ন হয় সেগুলো কিন্তু তোমাদের পাঠ্য বই থেকেই আসে। আর সেই পাঠ্য বই থেকে কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ 90-এ 90 কমন পাওয়ার জন্য একদম পাঠ্য বই বা টেক্সট বইটা হাতে নিয়ে এখন বসে যাও, তোমাদেরকে আমি বলে দেবো কোন অঙ্কগুলো প্র্যাকটিস করলেই 90-এ 90 কমন পাবে। শুধুমাত্র টেস্ট বলে নয়, ফাইনাল পরীক্ষায়ও কমন পাবে। সেগুলো তোমরা কিন্তু ভালোভাবে মিলিয়ে নিতে হবে। আর যদি মনে করো টেক্সট বইটা হাতের সামনে নেই, আমরা পুরো সাজেশনটা পিডিএফ আকারে পেতে চাই, ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো না, এর আগের ভিডিওতেও যেরকম ভিডিও চলাকালীন আমি বলে দিইনি ভিডিওর পাসওয়ার্ড, কিন্তু ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছে তারা পেয়েছে। তোমাদের এই ভিডিওতেও কিন্তু এইরকম একই থাকবে, আমি বলে দেবো না, ভিডিওর মধ্যে দেখানো থাকবে। কেন বলে দেবো না? কারণ ইউটিউবের অ্যালগোরিদমের এগেইনস্ট এটা, তাই আমি বলে দিতে পারবো না পাসওয়ার্ডটা কি, কারণ যদি বলে দিই তাহলে আমার চ্যানেলে প্রবলেম আসতে পারে, তাই আমি বলে দিতে পারি না। তাই আমি ভিডিওর মধ্যে একটা পাসওয়ার্ড দেখিয়ে দেবো, কারণ ইউটিউব তো একটা ভিডিও দেখার জায়গা, এটা পিডিএফ ডাউনলোড করার জায়গা নয়। কিন্তু তবুও যেহেতু তোমরা ভিডিওটা দেখছো, তোমাদের পরীক্ষা পিডিএফ আকারে পেলে সুবিধা হবে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের পিডিএফ দিতে চাই। তাই একটু ব্যাক প্রসেস খাটিয়ে আমি একটা ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দেখিয়ে দেবো, ডেসক্রিপশানে পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। মনে হতেই পারে ডাইরেক্ট পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দিলে কি হয়, সেই ক্ষেত্রে ইনভ্যালিড ক্লিক রেট পড়ে যাবে, কারণ তোমরা তো কেউ ভিডিও দেখবে না, সরাসরি পিডিএফ ডাউনলোড করে চলে যাবে। ইনভ্যালিড ক্লিক রেটের জন্য আমার চ্যানেলের প্রবলেম হতে পারে, তাই সেটা দিতে পারবো না। এটা বোঝাতে পারলাম, ডিটেলস আর কিছু বলছি না। এইটুকু আমি তোমাদের বলতে চাই, এই যে অঙ্কগুলো সাজেশান দিচ্ছি, এই সমস্ত অঙ্কের উত্তর সহ সমাধান এর আগেই চ্যানেলে আমরা দিয়েছি। এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখলাম, সেগুলো দেখে নিও। পাশাপাশি আগামীকাল তোমাদের জন্য যারা মূলত এত অঙ্ক প্র্যাকটিস করতে চাইছো না, শুধুমাত্র 5 নম্বরটুকু তুলতে চাইছো, তাদের জন্য সাজেশান আসতে চলেছে। তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টেস্ট বলো, ফাইনাল পরীক্ষা বলো, কোন অঙ্কগুলো 90-এ 90 কমন পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ, টেক্সট বইটা খুলে একদম বসে যাও, আমি সাজেশানটা তোমাদের বলে দেবো, দাগিয়ে নাও। ফ্রি পিডিএফও তোমরা পেয়ে যাবে, ভিডিওর মধ্যে ফ্রি পিডিএফের পাসওয়ার্ড দেখানো থাকবে, ডেসক্রিপশানে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া থাকবে। এবং যে সকল অঙ্কগুলো বলছি সমস্ত কিছু উত্তর সহ সমাধান চ্যানেলে কিন্তু আপলোড করেছি। এই ভিডিওর ফার্স্ট কমেন্ট, ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম, দেখতে ভুলো না। পাশাপাশি তোমাদের জন্য কালকেই, অর্থাৎ গতকাল তো বলা ভুল হবে, আগামীকাল তোমাদের জন্য যারা শুধুমাত্র 5 নম্বরের জন্য পড়তে চায়, 25-এ 25 পাওয়ার জন্য, তাদের জন্য স্পেশাল বাছাই করা সাজেশান আসবে। আপাতত গোটা সিলেবাসের সাজেশানটা দেখে নাও। প্রথমে তোমাদের বীজগণিত আসে, বীজগণিতে 5 নম্বর থাকে। প্রথমে সরল সুদ কষা থেকে কি কি প্রয়োগ ইম্পর্টেন্ট, প্রয়োগ নম্বর 22 ইম্পর্টেন্ট, প্রয়োগ নম্বর 25 ইম্পর্টেন্ট, প্রয়োগ নম্বর 29 ইম্পর্টেন্ট, প্রয়োগ নম্বর 31 ইম্পর্টেন্ট, প্রয়োগ নম্বর 32, প্রয়োগ নম্বর 33 ইম্পর্টেন্ট। এগুলো কোন কোন পৃষ্ঠায় পাবে টেক্সট বইয়ে? 40, 42, 44, 45 নম্বর পৃষ্ঠায় পাবে। যদি মূল অনুশীলনীর অঙ্কে আসো, কোষে দেখি 2-এর 10 নম্বর অঙ্ক ইম্পর্টেন্ট, 18 নম্বর অঙ্ক ইম্পর্টেন্ট, 19 নম্বর অঙ্ক ইম্পর্টেন্ট, পৃষ্ঠা নম্বর 47-এ পেয়ে যাবে। তারপরে এই যে বীজগণিতের নেক্সট যে অধ্যায়, চক্রবৃদ্ধি সুদ 6.1, 6.2 থেকে, তো প্রয়োগ যদি করতে হয় 6, 8, 11, 23, 103 থেকে 112 নম্বর পৃষ্ঠার মধ্যে এই সমস্ত প্রয়োগগুলো তোমরা পেয়ে যাবে। মূল অনুশীলনীর অঙ্কে যদি আসি, কোষে দেখি 6.1-এর 5 নম্বর অঙ্ক 13, 16, 19, 24, 25, পেজ নম্বর 112, 113 নম্বরে এই অঙ্কগুলো পেয়ে যাবে।
তারপরে তোমাদের 6.2 সমাহার বৃদ্ধি বা হ্রাসের প্রয়োগ নম্বর 29 ইম্পর্টেন্ট, পেজ নম্বর 117 নম্বরে রয়েছে। আর মূল অনুশীলনীর অঙ্ক 6.2 এর 5 নম্বর অঙ্ক, 13 নম্বরের অঙ্ক, 15 নম্বরের অঙ্ক ইম্পর্টেন্ট। তারপরে অংশীদারি কারবার বীজগণিতের আরও একটি চ্যাপ্টার, 3টে অধ্যায় রয়েছে, 2টো চ্যাপ্টার থেকে অঙ্ক আসবে, একটি 5 নম্বর করতে হবে। প্রয়োগ 10, প্রয়োগ 11 খুব ইম্পর্টেন্ট, 202 নম্বর পেজে পেয়ে যাবে। আর অনুশীলনী কোষে দেখি 14দের মধ্যে কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট, 3, 5, 7, 9, 10, 11, 12 এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট। তারপরে চলে যাব অ্যালজেব্রা, মোট 9 নম্বর আসবে। ওপরে তো পাটিগণিত ছিল, এবার বীজগণিতে দেখব। এই বীজগণিতের প্রশ্নগুলো 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর দাগে প্রশ্নপত্রে এসে থাকে। প্রথম, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এখান থেকে মোট 5 নম্বর আসে, একটা 3 নম্বর, একটা 2 নম্বর। প্রথমে সমাধান যদি দেখা যায়, পৃষ্ঠা নম্বর 9 যাবে, প্রয়োগ 12, 13, 14 এই 3টা অঙ্ক ইম্পর্টেন্ট। আর কোষে দেখি 1.2 যদি আসো, 4-এর দাগের 11, 16, 18, 19, 20 এগুলো পৃষ্ঠা নম্বর 11তে রয়েছে, এগুলো ইম্পর্টেন্ট। তারপর পৃষ্ঠা নম্বর 12তে চলে যাবে, প্রয়োগ 18, 19 ইম্পর্টেন্ট। তারপরে কোষে দেখি 1.3-এ যাবে, 1-এর দাগ, 3-এর দাগ, 5-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগ, যেটা পৃষ্ঠা নম্বর 13তে রয়েছে, এগুলো ইম্পর্টেন্ট। তারপরে পৃষ্ঠা 16 থেকে 19-এর মধ্যে 20 নম্বর প্রয়োগ, 22 নম্বর প্রয়োগ, 26 নম্বর প্রয়োগ, 27 নম্বর প্রয়োগ ইম্পর্টেন্ট। কোষে দেখি 1.4-এ চলে যাবে, 2-এর 2 ইম্পর্টেন্ট, 3 ইম্পর্টেন্ট, 3-এর 5 আর 7 ইম্পর্টেন্ট। তারপরে পেজ 27 এবং 28-এ চলে যাবে, 34, 35, 39 আর 43 এই 4টে প্রয়োগের অঙ্ক ইম্পর্টেন্ট। কোষে দেখি 1.5-এ যাবে, 4-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ, 8-এর 2-এর দাগ, 9-এর দাগ, 11-এর দাগ এই অঙ্কগুলি ইম্পর্টেন্ট। তারপরে করণী বা ভেদ, এই যে করণীর অঙ্ক আর ভেদের অঙ্কের মধ্যে তোমাদের অথবা আসে, একটি অঙ্ক করতে হয় 3 নম্বর থাকে। করণী থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো রয়েছে, প্রয়োগের অঙ্ক যদি বলি, প্রয়োগ 31, 32, 33 পৃষ্ঠা নম্বর 158-তে রয়েছে। আর কোষে দেখি যদি 9.3-তে যাই, 2-এর সি, ডি, 5, 6-এর 3 দাগ, 4 দাগ, 7-এর 4 দাগ আর 8-এর দাগ ইম্পর্টেন্ট। আর ভেদ থেকে যদি বলি, প্রয়োগ 19, 21, 23, 24, 25, 26 এগুলো পৃষ্ঠা 93 থেকে 95-এর মধ্যে রয়েছে। এটা 195 হয়ে গেছে, 195 হবে না, 93 থেকে 95 হবে। আর কোষে দেখি তোমাদের এখানে 13-তে 4-এর 3-এর দাগ ইম্পর্টেন্ট, 6-এর 2-এর দাগ ইম্পর্টেন্ট, 7, 9, 10, 11, 12, 13, 14 এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট। তারপরে অনুপাত ও সমানুপাত, এখান থেকে 3 নম্বর আসে। এখানে যে অধ্যায়গুলো রয়েছে এখান থেকেও 2টো 3 নম্বরের অঙ্ক আসে, একটি 3 নম্বরের উত্তর করতে হয়। প্রথম, কোষে দেখি 5.1-এর 7-এর দাগ পৃষ্ঠা 82-তে রয়েছে। আর প্রয়োগ 45 পৃষ্ঠা 87-তে রয়েছে, এই অঙ্ক প্র্যাকটিস করতে হবে। তারপর কোষে দেখি 5.2 থেকে 5-এর দাগ, 7-এর দাগ পৃষ্ঠা 88-তে রয়েছে। আর প্রয়োগের মধ্যে যদি বলি, 55, 56, 57, 59, 60, 61, 62, 65 এই অঙ্কগুলো করতে হবে, পৃষ্ঠা 93 থেকে 97-এর মধ্যে রয়েছে। তারপর কোষে দেখি 5.3-তে 4-এর 2, 5-এর দাগ, 6-এর 4-এর দাগ, 8-এর 1, 3, 2, 3 এগুলো, 9-এর দাগ, 10-এর দাগ, 11-এর 2, 3 এগুলো করতে হবে। তারপর জিওমেট্রিক, এগুলো হচ্ছে উপপাদ্যের অঙ্ক, 13 নম্বর রয়েছে। মূলত প্রশ্নপত্রে 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর দাগে এই অঙ্কগুলো থাকে। উপপাদ্য যেগুলোতে 5 নম্বর রয়েছে, কোন উপপাদ্যগুলো ইম্পর্টেন্ট, এখানে 32, 34, 37, 42, 48, 49, 50 এতগুলো উপপাদ্য তো ইম্পর্টেন্ট। আমি 4টি উপপাদ্য বলছি, এই 4টি উপপাদ্য করবে। উপপাদ্য নম্বর 34, উপপাদ্য নম্বর 32, উপপাদ্য নম্বর 48, উপপাদ্য নম্বর 49, অর্থাৎ 4টে উপপাদ্য করলেই 100% কমন। 32 নম্বর উপপাদ্য, 34 নম্বর উপপাদ্য, 48 নম্বর উপপাদ্য আর 49 নম্বর উপপাদ্য, এই 4টে উপপাদ্য করলেই হবে। এবার উপপাদ্য প্রয়োগ 3 নম্বর আসে, কোনগুলো ইম্পর্টেন্ট, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য প্রয়োগ 9, 10 আর 13। আর কোষে দেখি যদি করতে চাও তাহলে 13.2-এর 7-এর দাগ, 11-এর দাগ পৃষ্ঠা নম্বর 62 থেকে 65-তে রয়েছে। সরি, এটা 13 বলেছি। 3.2-এর 7-এর দাগ, 11-এর দাগ পৃষ্ঠা 62 থেকে 65-তে রয়েছে। তারপর বৃত্তস্থ কোণ, এই চ্যাপ্টারের যে প্রয়োগগুলো করতে হবে, 10-এর দাগ, 11-এর দাগ, 12-এর দাগ, 16-এর দাগ, 17-এর দাগ, 18-এর দাগ, 21-এর দাগ পৃষ্ঠা 132 থেকে 138-এর মধ্যে এগুলো তোমরা পেয়ে যাবে। তারপর কোষে দেখি 7.1-এর 7-এর দাগ, 9-এর দাগ, 10-এর দাগ, 11-এর দাগ, 13-এর দাগ এটা পৃষ্ঠা 126-এ পেয়ে যাবে। তারপর কোষে দেখি 7.2-এর 4-এর দাগ, 7-এর দাগ আর 10-এর দাগ এটা পৃষ্ঠা নম্বর 133-এ পেয়ে যাবে। তারপর কোষে দেখি 7.3-এর
5-এর দাগটা করতে হবে, এটা পৃষ্ঠা নম্বর 138-এ পেয়ে যাবে। তারপরে চ্যাপ্টার বৃত্তস্থ চতুর্ভুজ প্রয়োগ 5-এর দাগ, 6-এর দাগ, 7, 8, 9 এটা পৃষ্ঠা 167 থেকে 68-তে পেয়ে যাবে। আর কোষে দেখি 10-এর 8-এর দাগের অঙ্ক করতে হবে, যেটা পৃষ্ঠা 169-এ পেয়ে যাবে। তারপর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এই চ্যাপ্টারে যে প্রয়োগগুলো করতে হবে 5-এর দাগ, 7-এর দাগ, 12-এর দাগ, 13-এর দাগ, 17-এর দাগ এটা পৃষ্ঠা 209 থেকে 218-এর মধ্যে রয়েছে। তারপর কোষে দেখি 15.1-এর যে অঙ্কগুলো করতে হবে 8-এর দাগ, এটা পৃষ্ঠা 209 নম্বরে রয়েছে। আর কোষে দেখি 15.2-এর 8-এর দাগ, 9-এর দাগ করতে হবে, যেটা পৃষ্ঠা 219 নম্বরে রয়েছে। তারপর সদৃশ্যতা প্রয়োগ কোনগুলো করতে হবে 5-এর দাগ, 6-এর দাগ, 8-এর দাগ, 17-এর দাগ, 18-এর দাগ, 19-এর দাগ, 24-এর দাগ এটা 241 থেকে 257-এর মধ্যে এই অঙ্কগুলো রয়েছে। তারপর কোষে দেখি 18.2, 18.3, 18.4-এর পৃষ্ঠা 244-এর 5-এর দাগ, 8-এর দাগ, 10-এর দাগ করতে হবে, পৃষ্ঠা 253-এর 5-এর দাগ, 8-এর দাগ করতে হবে, পৃষ্ঠা 259-এর 5-এর দাগ করতে হবে। তারপর পিথাগোরাসের উপপাদ্যের যে প্রয়োগগুলো করতে হবে সেটা হচ্ছে 4-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ, 9-এর দাগ পৃষ্ঠা 288-তে পেয়ে যাবে। কোষে দেখি 22-এর 6-এর দাগ, 11-এর দাগ, 13-এর দাগ যেটা পৃষ্ঠা 289 পেয়ে যাবে। তারপর সম্পাদ্যতে 5 নম্বর রয়েছে। এখানে তোমরা আমি বলবো যারা কম করতে চাইছো শুধু অন্তর্বৃত্ত প্র্যাকটিস করে যাও। তোমাদের 11.2-তে যে সকল অন্তর্বৃত্তগুলো রয়েছে ভালোভাবে প্র্যাকটিস করে যাও। যদি মনে করো যে অন্তর্বৃত্ত ছাড়াও কিছু প্র্যাকটিস করব, তাহলে মধ্য সমানুপাতে প্র্যাকটিস করো। কোনগুলো? জ্যামিতিক উপায়ে যে কোনো কিছু রুট 45 হতে পারে, রুট 27 হতে পারে, 2√7, রুট 35, রুট 21, রুট 31-এর মান, বা আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন হতে পারে, বা ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন হতে পারে। এগুলো সম্পাদ্যতে কিন্তু দিয়ে থাকে। তারপর ত্রিকোণমিতি থেকে এখানে মূলত 12 এবং 13 নম্বরে তোমাদের প্রশ্ন থাকে কোশ্চেন নাম্বারে। প্রথম চ্যাপ্টার কোন পরিমাপের ধারণা প্রয়োগ 12 এবং 13 দাগ করতে হবে, যেটা পৃষ্ঠা 275 নম্বরে রয়েছে। আর কোষে দেখি 20-এর মধ্যে 3, 8, 9 আর 10-এর দাগের অঙ্কগুলো করতে হবে, যেটা পৃষ্ঠা 278, 279-তে রয়েছে। তারপর ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী এখান থেকে প্রয়োগ 5 এবং 7 করতে হবে, যেটা 294, 95 রয়েছে। তারপর কোষে দেখি 23.1-এর 6 এবং 7-এর দাগ করতে হবে, যেটা পৃষ্ঠা 296 রয়েছে। তারপর প্রয়োগ 18, 19, 20, 21 যেটা 301 থেকে 302 রয়েছে। তারপর কোষে দেখি 23.2-এর 5-এর 5, 6, 7, 8, 9, 6-এর 4, 5, 7, 7-এর 1, 2 আর 11-এর দাগের অঙ্কগুলো করতে হবে। তারপর প্রয়োগ 22, 24, 29, 30, 36, 40, 41, 42 যেটা পৃষ্ঠা 305 থেকে 310-এর মধ্যে রয়েছে। তারপর কোষে দেখি 23.3-এর 1-এর 3-এর দাগ, 3-এর 7-এর দাগ, 10-এর দাগ, 11-এর দাগ, 14-এর দাগ, 6-এর 4, 5, 6 আর 7, 8-এর অঙ্ক করতে হবে। তারপর পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের অঙ্ক প্রয়োগের 7, 8, 10, 12, 13 যেটা পৃষ্ঠা 315-তে রয়েছে। আর কোষে দেখি 24.24-এর 3-এর 3, 5, 6, 7, 8, 9 যেটা পৃষ্ঠা 316-তে রয়েছে। তারপর ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ ও উচ্চতা দূরত্ব মানে হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রয়োগ কী করতে হবে 8, 9, 10, 11, 13 আর কোষে দেখি 25-এর 10, 11, 13, 14, 16, 19, 21, 22, 23 এগুলো করতে হবে। তারপর চলে আসবো পরিমিতি। পরিমিতির দাগের অঙ্ক 14 নম্বর দাগে থাকে। আয়তঘন চ্যাপ্টার থেকে প্রয়োগ 19, 73 নম্বর পৃষ্ঠার অঙ্ক করতে হবে। কোষে দেখি 4-এর 12, 13, 16, 17, 18, 22, 23 যেটা 74, 75 নম্বর পৃষ্ঠায় রয়েছে। লম্ববৃত্তাকার চোঙের যে প্রয়োগগুলো করতে হবে 8, 10, 11, 14, 15, 17 যেটা পৃষ্ঠা 143 থেকে 146-এ রয়েছে। তারপর কোষে দেখি 8-এর 6-এর দাগ, 12-এর দাগ, 13-এর দাগ, 15-এর দাগ, 17-এর দাগ, 18-এর দাগ যেটা পৃষ্ঠা 146, 47-এ রয়েছে। তারপর গোলক প্রয়োগ 7, প্রয়োগ 12 যেটা পৃষ্ঠায় 181 থেকে 183-এর মধ্যে রয়েছে। আর কোষে দেখি 12-এর মধ্যে 6-এর দাগের অঙ্ক, 10-এর দাগের অঙ্ক, 11-এর দাগের অঙ্ক, 12-এর দাগের অঙ্ক, 13-এর দাগের অঙ্ক, 14-এর দাগের অঙ্ক এগুলো করতে হবে, যেটা পৃষ্ঠা 183 থেকে 184-তে রয়েছে। তারপর লম্ববৃত্তাকার শঙ্কু এই অঙ্কে প্রয়োগ 12 এবং 15 করতে হবে, যেটা পৃষ্ঠা 226-এ রয়েছে। আর কোষে দেখি 16-এর মধ্যে 3, 7, 8, 9, 10, 11, 12 পৃষ্ঠা 287-এ রয়েছে। তারপর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা এখানে যে প্রয়োগগুলো করতে হবে 1, 3, 4, 5, 6, 9, 10, 11 যেটা পৃষ্ঠা 261 থেকে 264-তে রয়েছে। আর কোষে দেখি 19-এর মধ্যে 1, 7, 13, 14, 15, 16 যেটা পৃষ্ঠা 265 থেকে 66-তে রয়েছে। তারপর রাশিবিজ্ঞানে আসবো, যেটা 15-এর দাগে থাকে। প্রথমে দেয় যৌগিক গড়, যার প্রয়োগগুলো করতে হবে 8, 9, 11, 12, 13 যেটা পৃষ্ঠা 336 থেকে 339-এ রয়েছে। আর কোষে দেখি চ্যাপ্টার 26.1-এর
3-এর দাগ, 4-এর দাগ, 11-র দাগ, 12-র দাগ, 13-র দাগ, 14-র দাগ, যেটা পৃষ্ঠা 340 থেকে 341-এর অঙ্কগুলো করতে হবে। তারপর মধ্যমান নির্ণয়ের অঙ্ক প্রয়োগ 18, 19, 23, 24, যেটা পৃষ্ঠা 344 থেকে 348-এর মধ্যে রয়েছে। আর কোষে দেখি 26.2-এর 5, 8, 9, 11, 13, 14, 15, যেটা পৃষ্ঠা 349 এবং 50-এ রয়েছে। তারপর ওজাইভের অঙ্ক প্রয়োগ 27 এবং 28, যেটা পৃষ্ঠা 357 থেকে 58-তে রয়েছে। আর কোষে দেখি 26.3-এর 1, 2 এবং 4-এর অঙ্ক করতে হবে। সংখ্যাগুরু মান যেটা আসবেই পরীক্ষায় প্রয়োগ 32, 34, 35, যেটা পৃষ্ঠা 362 এবং 363-তে রয়েছে। আর কোষে দেখি 26.4-এর 7 এবং 8-এর অঙ্ক, যেটা পৃষ্ঠা 365-তে রয়েছে। এই ছিল অঙ্কের সম্পূর্ণ সাজেশান। এই সাজেশানটা সম্পূর্ণ ডাউনলোড করার জন্য ভিডিওতে একটা পাসওয়ার্ড দেখানো রয়েছে, বলে দেওয়া নেই, দেখানো রয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোটো হাতের দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটির। পাশাপাশি এই সমস্ত অঙ্কের সমাধান উত্তর সহ কিন্তু চ্যানেলে পিডিএফ দেওয়া রয়েছে, সেগুলোর জন্য এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেগুলো দেখতে ভুলো না। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো। মাধ্যমিক